বসে আমাদের অতিথিদের কথা শুনছেন। আমি প্রথমত রাজনীতিবিদ নই, আমি আপনাদেরই সন্তান। প্রায় 9 বছর আমি দেশের বাইরে ছিলাম, শেষ 9 বছর মাত্র 10 দিন হলো দেশে ফিরে এসেছি। আর ফিরে আসার জন্য যারা আমাকে সুযোগ করে দিয়েছে তারা হলো 5 আগস্ট পর্যন্ত যারা যুদ্ধ করেছে এবং দ্বিতীয়বার আমাদের এই দ্বিতীয় সুন্দর বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছে সেই জুলাই আগস্টের বীর শহীদ বা যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তাদের জন্য করজোড়ে একটা হাততালি প্লিজ। তারা যদি আমাদের এই 5ই আগস্ট উপহার না দিত আমরা আজ এখানে বসে কথা বলতে পারতাম না। এটা হলো বাস্তবতা। আমি বেশি সময় নিব না, একদম খুব কম সময় নিব, বিকজ আমি বলেছি যে আমি একজন সংবাদকর্মী, ক্ষুদ্র সংবাদকর্মী। সবসময় প্রশ্ন করতে ভালোবাসি, কথা বলতে দিতে ভালোবাসি। আপনারা জানেন ফেস দ্য পিপল কি কেউ দেখেছেন আপনারা? আচ্ছা, প্রায় বহু বছর ধরে এই ফেস দ্য পিপল আপনাদের সেবা করে যাচ্ছে। আমি সবসময় আপনাদেরকে ডেকে এনে কথা বলার সুযোগ করে দেই এবং গণতন্ত্রকে তার রাস্তায় ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করেছি এবং তার ফলাফল হিসেবে আমি আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পেয়েছি। বারবার প্রিয় দর্শক মুখ দিয়ে আসে, যেহেতু প্রিয় দর্শক বলে বলে টিভিতে কথা বলতাম। প্রিয় উপস্থিতি, আমি 3টি বিষয় জাস্ট একটু বলতে চাই। আমার প্রথমত ব্যর্থতা, এরপরে হলো হতাশা, এরপরে হলো প্রত্যাশা এবং আমাদের আশা, যেটাকে আমরা বলি। আমি আসার পর এখানে যতটুকু কুমিল্লাতে 2-3 দিন যতটুকু ঘুরলাম আর আজকে যে বিভিন্ন চিত্র দেখলাম, তাতে ব্যর্থতার বিষয়টা আমরা বলি যে একটু আগে আমাদের শহীদ পরিবারের সদস্যরা এসে কান্নাকাটি করলেন। আজ প্রায় 1 বছর হতে চলল, বিচার তারা পাচ্ছে না, এজন্য তারা কান্নাকাটি করবে? এজন্য কি এত শহীদরা রক্ত দিয়েছে? আপনারা কি বলতে পারবেন রক্ত কি এজন্য দিয়েছে শহীদের পরিবারের লোকজন কান্না করবে, হ্যাঁ কি না? এই বাস্তবতায় কাঠগড়ায় কাকে আপনারা দাঁড় করাবেন? আমরা দেখতে পেয়েছি যে আমি যদি এই ব্যর্থতার কথা বলি, পাশাপাশি আমি হতাশার কথা যদি বলি, কুমিল্লাতে যতটুকু শুনেছি, যতটুকু কদিন ধরে শুনলাম এবং আমি যতটুকু নিজ চোখে দেখলাম, কুমিল্লাতে নদী আছে কিন্তু মাটি নাই, মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কুমিল্লাতে এয়ারপোর্ট আছে, প্লেন নাই। পৃথিবীতে কখনো শুনেছে যে এয়ারপোর্ট আছে, প্লেন নাই? আরো ইন্টারেস্টিং, কুমিল্লাতে রেল লাইন আছে, ট্রেন নাই। মানে এই ধরনের হতাশা আমাদের আছে। আরো ইন্টারেস্টিং, কুমিল্লাতে অনেক সমন্বয় আছে কিন্তু সমন্বয় নাই। সমন্বয়কের অভাব নাই কিন্তু কি নাই? সমন্বয় নাই। আপনি কুমিল্লাতে উপদেষ্টা আছে কিন্তু উন্নয়ন নাই। কুমিল্লাতে পুলিশ আছে, অ্যাকশন নাই। এই যদি কুমিল্লার অবস্থা হয়, আর কুমিল্লাতে সবচেয়ে বড় বিষয় হলো আশা এবং প্রত্যাশা। এর আগে আরেকটা কথা বলি, কুমিল্লাতে সবচেয়ে ইন্টারেস্টিং যে আমিও জানতাম না এত বেশি সমন্বয়ক বলুন, আর আমাদের এই 2024 জুলাই আগস্টে সবচেয়ে বেশি কুমিল্লার বীরেরা ভূমিকা রেখেছে। ক্যান ইউ ইমাজিন যে কুমিল্লার মানুষ সেই 1971 সালের পর থেকে প্রতিটি সংগ্রামে সর্বাধিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসছে। এটা আমাদের গর্বের বিষয় কিনা? সে জায়গা থেকে এতক্ষণ যে গল্পগুলি বললাম, কোনোটার সাথে কোনোটার মিল আছে? নাই। আমরা কুমিল্লার মানুষ কিছুই পাইনি। আমরা রাজনৈতিক সরকারের সময় কিছু পাইনি। এখন যে সরকার আছে, আমাদের রক্তের বিনিময়ে যে সরকাররা অধিষ্ঠিত আছে, তাদের কাছেও কিছু পাইনি। এটা আমাদের হতাশা। আর আমাদের আশা এবং প্রত্যাশা কি, সেটা বলে আমি শেষ করছি। আমি যখন বাংলাদেশে আসি, আমাদের আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় যে ক্রেডিট দিতে হয়, তাহলে আমাদের এই কুমিল্লার বৈষম্য বিরোধী যারা আছে, আমার ছোট ভাইরা বা আমার সহবয়সী যারা আছে, তাদেরকে আমাদের ক্রেডিট দিতে হবে। এত কষ্ট, এত পরিশ্রম করেছে সাকিব, রায়হানরা, দিন রাত, হিমু, তারপর আমার আশপাশে যারা আছে প্রায় 25-30 জন, তারা করে দেখিয়েছে যে এই কুমিল্লাতেই বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি,
আর কি আছে গণ এবি পার্টি, গণ অধিকার থেকে শুরু করে সবাইকে একত্রিত করে যে একটা প্রোগ্রাম করা যায়, এটা প্রমাণ করেছে আজকে, নাকি? সব পক্ষের লোকজনকে এখানে, বা আমার মনে হয় কুমিল্লার ইতিহাসে